নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর লোকসভার অন্তর্গত নারায়ণগড় ব্লকে জনসংযোগ কর্মসূচি। এবং যারা সারা ভারতবর্ষে অনুন্নয়ন করছে, মানুষকে ধর্মের জিগিরি নিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানাই। আগামী 25শে মে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিরুদ্ধে আপনারা জবাব তুলে ধরছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আমাদের এখানে আমাদের বিরসা মুন্ডার মূর্তিতে তিনি মাল্যদান করছেন। আমাদের প্রার্থী মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুনমালিয়া মহাশয়া আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ জানাই। আগামী 25শে মুসলিমদের তৃণমূল কংগ্রেসের ভোটদানের আবেদন করেছে ইমামদের সংগঠন। আজ কাঁথি লোকসভা কেন্দ্রের রামনগর বিধানসভা কেন্দ্রের দেউলটিহাট বাজারে বক্তব্য রাখার সময় ইমামদের এই আবেদনের সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের সমস্যা দিনে দিনে বেড়ে চলেছে এই বলে কটাক্ষ করলেন শুভেন্দু। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বালকপাড় থেকে দেউলটিহাট পর্যন্ত 4 কিলোমিটার পদযাত্রা করে বিজেপি। এর 2.5 কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন পর আজ বিজেপির কর্মসূচিতে দেখা গেল রামনগর বিধানসভা 2021-এর বিজেপি প্রার্থী তথা রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ককে। হিন্দু আর মুসলমান ভাগ করা, এই এলাকা বসন্তপুর হলদিয়া 1-2, বাদিয়া গোবরা, ওদিকে পদিমা 1-2, ওদিকে তালগাছাড়ি 1-2। এই বিস্তীর্ণ এলাকায় অনেক সংখ্যালঘু, বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে। তাদের কাছে বিজেপিকে বলা হয় হিন্দুদের পার্টি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের, মোদীজির 175টা স্কিম, একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে। উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি, আবেদন করিয়েছি সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন। মুসলমানরা শুনবে কিনা আমি জানি না, তারা ইমামের কথা শুনবে, কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না। মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয়। এই বসন্তপুর অঞ্চলে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে। রোজগার করে বিজেপি স্টেটে, আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন, সমাজের কাজ করেন, অর্থনৈতিক স্বনির্ভরতা করেন। যখন বকটুইতে 7 জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। যখন কিছুদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল, চাপা পড়ে 12 জন মুসলমান মারা গেছিল, তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন। কারণ তারা মাসে 2,500 টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে। তাই হিন্দু মুসলমান করতে হবে। আমি শুধু আপনাদের বলে গেলাম, এই করে বিজেপিকে আটকাতে পারবেন না। আমি 21 সালে অনেক খেলা দেখেছি, অনেক খেলা দেখেছি। আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। কাঁথি লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, স্বদেশবাবু হারেনি, গণনায় তাকে হারানো হয়েছে। শুনে রাখুন, আমরা এর মধ্যে 4টা আসন জিতেছিলাম, আমাদের 4 এমএলএ জিতেছে। আর গত বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা কাঁথি কেন্দ্রে
40,000-এর বেশি ভোটে এগিয়ে আছে। এবারের মার্চে 2 লক্ষ ভোটার। ধীরে ধীরে এবং সুশৃঙ্খলভাবে আপনারা সভাস্থল থেকে বেরোবেন। আমাদের জলের বন্ধু আপনারা ফুলে ভোট দিবে, যে ফুল না হলে পূজা হয়। ভগবান রামচন্দ্র ওই ফুল দিয়ে অকাল বোধন করেছিলেন অসুরকে ধ্বংস করার জন্য। কোনো নাম টাম দরকার নেই, পদ্ম যেখানে ভোট সেখানে। গোহারান হারবে মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে যেমন হেরেছিল, এই ভোটে হারবে। আর 4 তারিখ বিকেল থেকে ওদের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না। পটাশপুর বিজয় সংকল্প যাত্রা থেকে পটাশপুরে ওসিকে হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে পটাশপুরের সিংদা স্টেডিয়াম বিজয় সংকল্প যাত্রা থেকে পটাশপুরের ওসি রাজু কুণ্ডুকে তীব্র হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পটাশপুরের ওসিকে তার কাটা ওসিকে রাঁচির পাগলাগারোতে পাঠাতে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, পঞ্চায়েত ভোট এলে রক্তের হোলি খেলা হয়। তৃণমূল এই দুটি সম্পদ, এক মামলা আর 2 হামলা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিম্ন মেধার মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতা মনে করেন, তরকারিতে লাগে খাওয়া যায় না। যে আপনি যা যা অপকর্ম করছেন, আমরা তো জানি আপনি কনস্টেবল, আপনাকে ওসি বানিয়ে রেখেছে। আমার কাছে সব কাগজ আছে। এই ধরনের একটা নোংরা পুলিশ ভাবা যায় না। একে অবিলম্বে রাঁচিতে পাঠিয়ে মানসিক চিকিৎসা করা দরকার। আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে। যারা সাপোর্ট দিচ্ছেন আমার লিগ্যাল ভাইরা, বন্ধুরা, তাদের প্রত্যেককে রাতের পর রাত জেগে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমার মণ্ডল সভাপতি যারা আছেন পার্টির, স্বপন পাহাড়ি, প্রসেনজিৎ সাউ, সূর্যকান্ত বেরা, সীমন্ত পট্টনায়ক, বিবেকানন্দ দাস, কৃষ্ণগোপাল দাস, সন্তু দাস, পীযুষ মাইতি, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। এই আজকের এই যে বিরাট সমাবেশ, এই সমাবেশে আপনারা প্রমাণ করেছেন যে পটাশপুরের মাটি মোদিজির ঘাঁটি, এখানে আপনারা পদ্ম ফুল ফোটাবেন। আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেস এই পটাশপুরে গত কয়েক বছর ধরে, বিশেষ করে 21 সালের পর থেকে সীমাহীন অত্যাচার করেছে বেছে বেছে বিভিন্ন এলাকায়। পঞ্চায়েতের নির্বাচনে আপনাদের এই এলাকায় সঠিকভাবে ভোট হয়নি। বড়াট গ্রাম পঞ্চায়েত সহ অনেক এলাকায় মানুষ নিজের ভোট দিতে পারেনি। এখানে গণতন্ত্র পদদলিত হয়েছে। আমি মনে করাতে চাই তৃণমূলের এই কর্মচারীগুলোকে, পটাশপুরে যারা পৌরসভায় গিয়ে শিশির বাবুর দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, তখন শিশির বাবু ডাকবে আর দর্শন পাবো। আমি এই কর্মচারীদের বলে রাখি, আপনারা ইতিহাস জানেন না। আপনাদের পটাশপুরে ঘরে ঢুকিয়ে দিয়েছিল বামপন্থী নেতারা। তাদের মধ্যে অনেকেই এখন বিজেপির নেতা এবং দায়িত্ব নিয়ে লড়াইটা করছেন। আমার আগে তারা বিজেপিতে এসেছেন, আমি তাদের শ্রদ্ধা জানাই। আপনারা বাড়ি থেকে বেরোতে পারতেন না। 2008 সালে পঞ্চায়েত ভোটের পরে রানু বাবুরা আপনাদের ঝাঁপ বন্ধ করে দিয়েছিল, আপনাদের ঝাঁপ গুছিয়ে গেছিল। এই শর্মা শুভেন্দু অধিকারী আপনাদের কোমা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল সেদিন। এই সিংদার মোড়ে আমি সভা করে আপনাদেরকে পুনর্জন্ম দিয়েছিলাম।
সেদিন পিসি ছিল না, পিসি আপনাদের খবর রাখতো না। সেদিন ভাইপো আলালের দুলাল দিল্লিতে থাকতো, কয়লা ভাইপো। হত কেটেছি আমি, কই খেয়েছি ওরা। এত লম্ফজম্প বাড়াবাড়ির কিছু নেই, সব গুছিয়ে রেখেছে। কে এক পন্ডা আছে, নাম ধরলে তো বিখ্যাত হয়ে যাবে, তার এত সাহস, সে মোদিজিকে বলছে ওবিসির বাচ্চা। আপনারা ওবিসি হিন্দু এবং মুসলিম যারা আছেন 25 তারিখের বদলা নেবেন না? এদের নেতা মমতা ব্যানার্জি কদিন আগে আরামবাগে গিয়ে তফসিলি জাতির লোকেদের বলছে বাগদি বাউরিরা নিম্নবর্ণ, শিডিউল কাস্টরা বদলা নেবেন না। নিম্নবর্ণ বলে কোনো কথা আছে? আমরা সবাই এক ভারতীয়, আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, আমরা স্বামীজির নীতিতে বিশ্বাস করি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের নেতাই অটল বিহারী বাজপেয়ী প্রথম সংখ্যালঘুদের মুখ পঞ্চায়েতের ভোট এলে রক্তের হোলি খেলা হয়, 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। তৃণমূলের দুটো সম্পদ, একটা মামলা আর একটা হামলা, এর বাইরে কিছু নেই। এই পটাশপুরে যদি গত 21-এর আগে তো লড়েছে অনেকে, 21-এর পরে যদি দেখেন পোস্টপোল ভায়োলেন্স থেকে কাটরঙ্কা বড়হাট কত ছেলেকে ঘর ছাড়া করেছে, কত জায়গায় মোহনশ্রী থেকে কৃষ্ণ থেকে কতজনকে জেল খাটিয়েছে, তাপস থেকে দেপম থেকে আমাদের দেবী প্রসাদ থেকে কত প্রমিনেন্ট কার্যকর্তা। মমতা ব্যানার্জির উস্কানিতে হচ্ছে, উনি হারবেন, উনি হারবেন। 25 মে আমাদের জঙ্গলমহল মেদিনীপুরের 8টা আসন আছে, 8টাতেই মমতা ব্যানার্জি হারবেন, খুব খারাপভাবে হারবেন। তার জন্য পুলিশকে লেলিয়ে দিয়ে এই গুন্ডামি করছে। প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে বাইরে থেকে সব রকম সমর্থন করে সরকার গঠন, প্রশ্নই নেই, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। এর উত্তর অজিত চৌধুরী বিমান বন্দর। সন্দেশখালীর মহিলারা গ্রামবাসীরা বলছেন যে পুলিশ তল্লাশির নামে অত্যাচার করছে, তারা রাত প্রতিরোধ হবে, ওখানেও মা মাতঙ্গিজিরা জেগে উঠেছে। ধন্যবাদ ভাইপোকে সন্দেশখালীটাকে উস্কে দেওয়ার জন্য। সিভিক ভলেন্টিয়ার নাকি তথ্য পাচার করছে গ্রামবাসীদের পুলিশের কাছে, পুলিশকে দেখিয়ে দিচ্ছে। বেশ কিছু সিভিককে এই কাজে, কালকে মমতা ব্যানার্জির সঙ্গে 1300 সিভিক ঘাঁটবে কাঁটবে, তাদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা গেঞ্জি জামা পরে আসতে। আর মমতা ব্যানার্জিকে বলবেন কালকে মুখ সামলে থাকতে, খারাপ কথা বললে ডাক্তার দাস স্বাস্থ্য দপ্তরে কি করে আমি ফাঁস করে দেবো, আমার কাছে সব তথ্য এসে গেছে। মমতা ব্যানার্জি কে? হরিদাস পাল 45টা আসনে লড়ছে ইন্ডি জোট। যেদিন ওই স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে না, সেদিনকে উনি প্রধানমন্ত্রী হবেন। এই স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।